ককটেল ফুটিয়ে রাজধানীর কামরাঙ্গীর চরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যান। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আরও থাকছে দীপু শিকদারের রিপোর্টে। মেলার মাঠের দখল নিয়ে এভাবেই ককটেল ফুটিয়ে বুধবার রাতভর কামরাঙ্গী চরে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা চালায়। রাতভর চলে এই উত্তেজনা, আতঙ্ক দেখা দেয় এলাকা জুড়ে। মেলার মাঠের দখল নিয়ে বিএনপি নেতা মনির চেয়ারম্যান ও আরেক পক্ষ সংঘর্ষে জড়ায় বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আহত হন কয়েকজন। এমন অবস্থায় ঝটিকা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে সেনাবাহিনী। পরে আরও একজনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। ওই এলাকার প্রভাবশালী মনির চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে অবিস্ফোরিত ককটেল আর ৩০ রাউন্ড পিস্তলের গুলিও জব্দ করা হয়। মামলা হয় কামরাঙ্গীরচর থানায়। কামরাঙ্গীরচরে একটা অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়। এইখানে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কতিপয় লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করে এবং ঘটনায় যারা জড়িত ছিল তার মধ্যে থেকে ১৩ জন লোককে অ্যারেস্ট করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইতিমধ্যে উক্ত ঘটনায় কামরাঙ্গীরচর থানায় ২১ জনকে জাহারনামী আসামি করে এবং আরও ১ থেকে ১৫০ অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে মামলা হয় অভিযুক্ত মনিরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এখানে আরেকজন যিনি জড়িত ছিলেন তার বিরুদ্ধে একটা অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মনির চেয়ারম্যান নামে একজন, যেহেতু তার কাছে তার বাসায় অননুমোদিত ৩০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে, পিস্তলের গুলি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এখানকার এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য পুলিশ তৎপর আছে। অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছে ডিএমপি। আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করব এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।